আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সূরা আত-তাওবার ৬১ নম্বর আয়াত থেকে ৭০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আর তাদের মধ্যে এমন লোকও আছে যারা নবীকে কষ্ট দেয় এবং তারা বলে, সে তো কর্ণপাতকারী। আপনি বলুন, তার কান তোমাদের মঙ্গলের জন্যই। তিনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন এবং মুমিনদেরকে বিশ্বাস করেন। তোমাদের মধ্যে যারা মুমিন তিনি তাদের জন্য রহমত। আর যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা তোমাদেরকে খুশি করার জন্য তোমাদের সামনে আল্লাহর নামে শপথ করে। অবশ্য তারা যদি মুমিন হয়ে থাকে তবে আল্লাহ ও তার রাসূলই এ বিষয়ে অধিক হকদার যে তারা তাদের আল্লাহ ও রাসূলকে খুশি করবে। তারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে নিশ্চয়ই তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, যাতে সে স্থায়ী হবে। এটাই চরম লাঞ্ছনা। মুনাফিকরা এই ব্যাপারে ভয় করে যে না জানি মুসলিমদের উপর তাদের সম্পর্কে এমন এক সূরা অবতীর্ণ হয় যা তাদের অন্তরের গোপন কথা প্রকাশ করে দেবে। আপনি বলুন, ঠাট্টা বিদ্রুপ করতে থাকো, তোমরা যা ভয় করো আল্লাহ অবশ্যই তা প্রকাশ করে দেবেন। আর আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন নিশ্চয়ই তারা বলবে, আমরা তো আলাপ আলোচনা ও ক্রীড়া কৌতুক করেছিলাম। আপনি বলুন, তোমরা কি আল্লাহ, তার আয়াত বিধানবলী ও তার রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছিলে? তোমরা বাহানা করো না, তোমরা তো ঈমান আনার পর কাফের হয়ে গেছো। তোমাদের মধ্যে কোনো দলকে ক্ষমা করলেও অন্য দলকে অবশ্যই শাস্তি দেব, কারণ তারা ছিল অপরাধী। মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা একে অপরের অনুরূপ। তারা অসৎ কর্মের নির্দেশ দেয় এবং সৎকর্ম হতে নিষেধ করে। তারা নিজেদের হাত বন্ধ করে রাখে। তারা আল্লাহকে ভুলে গেছে, ফলে তিনিও তাদেরকে ভুলে গেছেন। নিশ্চয়ই মুনাফিকরা পাপাচারী। আল্লাহ তাআলা মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং কাফেরদেরকে জাহান্নামের আগুনের শাস্তি প্রতিশ্রুতি দিয়েছেন। সেখানে তারা স্থায়ী হবে, ওটাই তাদের জন্য যথেষ্ট। এবং আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেছেন, আর তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। তোমরা তো তোমাদের পূর্ববর্তীদের মতো, যারা শক্তিতে তোমাদের চেয়ে প্রবল ছিল এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের অপেক্ষা অধিক ছিল। অতঃপর তাদের ভাগ্যে যা ছিল তা তারা উপভোগ করেছে। তোমাদের ভাগ্যে যা ছিল তোমরাও তা উপভোগ করেছ। যেমন তোমাদের পূর্ববর্তীগণ তাদের ভাগ্যে যা ছিল তা ভোগ করেছে। তারা যেরূপ অনর্থক আলাপ আলোচনায় লিপ্ত হয়েছিল, তোমরাও সেরূপ অনর্থক আলাপ আলোচনায় লিপ্ত হয়েছ। ওরাই তারা যাদের কর্ম দুনিয়া ও আখিরাতে বিনষ্ট হয়েছে এবং তারাই ক্ষতিগ্রস্ত। তাদের পূর্ববর্তী নূহ, আদ ও সামুদ সম্প্রদায়, ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদায়েন ও বিধ্বস্ত নগরের অধিবাসীগণের সংবাদ কি তাদের নিকট পৌঁছেনি? তাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সহ তাদের রাসূল এসেছিলেন। আল্লাহ এমন নন যে তাদের উপর জুলুম করেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।